হিন্দু, আমাদের মাস্টার পাড়া আমার শোনা কথা 7,000 ফ্যামিলি আছে, 7 রাষ্ট্র উত্তর দক্ষিণ, কিন্তু আমরা এখানে 20 জন লোক সাপ্তাহিক পাই না। আমরা বলি যে আমরা সংসারী জীব, আমার ধর্ম করার সময় নাই, আর আমরা সপ্তাহে অন্ধ, শাস্ত্র আমাদের জ্ঞান নাই। অন্ত সপ্তাহে একটা দিন শুক্রবার 2 ঘন্টার জন্য আমার সমস্ত কাজটা ফেলে যদি আমি সংকল্প করি যে আমি তো স্বাধীন ধর্মকর্ম করতে পারি না, সংসারের যাতনা, ছেলে মেয়ের যন্ত্রণা, রোগে ব্যাধিতে কষ্ট পায়, তো সপ্তাহে একটা আমার নিজের জন্য, আমার তোমার মাস্টারদের ঠিক আছে 2টা আনছি, একটা চলে একটা যেতে এখনো চলে আসছি, একটা যেতে হবে। যেতে হলে ঘাটের মাঝে প্রাণ গোবিন্দ, যার সঙ্গে তার সম্বন্ধ, মৃত্যুর পথে দিন ফেরিঘাটে তার পারাবার বন্ধ। যাবেন যাবে টিকিট নেয়া, কি নিয়ে যাবেন? নামের করেই তো লাগবে। অত সপ্তাহে একটা যদি আপনি রাম ঠাকুরের হাজারা দেন, আপনি খাতার নাম লেখান, ঠাকুর আপনাকে পার করে দিবে, ওয়ারেন্টি গ্যারেন্টি আছে, কোনো সন্দেহ নাই। উনি কোনো সাধারণ লোক না, আমার মতো বিপুল ভট্ট আর 84 লক্ষ জন্মগ্রহণ করলো, আমি রাম ঠাকুরের লোকের জন্য অর্জন করতে পারবো না। এর মধ্যে মহামানব আমাদের মাটিতে শুয়ে আছেন, জন্মনিষেন লিঙ্গমানিকে শুয়ে আছেন নোয়াখালীতে, এর মধ্যে সিদ্ধপীঠে। আমরা কত অকৃতজ্ঞ সনাতন জাতি, সপ্তাহে একটা দিন ঠাকুরের চরণে আসি না, প্রণাম করি না আমরা। দিস ইজ দ্য মোস্ট পিকিউলিয়ার প্যাথেটিক। এটাতে কত বড় বেদনা দেয় এটা বলা রাখে না। কাম তো আপনি সকাল থেকে আমরা তো বলছি যে কৃষক সে ঘুম থেকে উঠিয়ে গুরুনগর কাছে মাঠে করতেছেন, যিনি ব্যবসায়ী যত দোকানে, যিনি চাকরি বিভিন্ন অফিসে ডাক্তার আসছেন 12টা 1টা গাছও থাকতেছেন, আমরা তো জন্মটা হচ্ছে কৃষ্ণ ভজন করার জন্য। এর আগে তো আসলে তো জন্মগ্রহণ দিয়েছে, ঠাকুর খেয়েছেন তো আপনি, এই জন্য পার্টিকুলারলি কথা দিয়ে আসছেন আপনি কৃষ্ণ ভজিবার তোর সংসার আসিয়া, কৃষ্ণ ভজিবার তো সংসার আইনু নিচে মায়া বদ্ধ হয়ে আমি ভিক্ষ সমান হয়ে আপনি করতেছেন কি জবাব দেবেন? আপনি অন্ত সপ্তাহে একটা দিন শুক্রবার 2টা ঘন্টার জন্য এখানে বসে থাকেন, তারপর আপনার জবাব আছে, বলতে পারবেন আমি আমার পরমানন্দ গুরুদেব রাম প্রসাদে দিয়েছি, আর গুরু কৃপাই কেবল গুরু ক্যান ডু এভরিথিং অন বিহাফ অফ গড। ভগবানের পক্ষে গুরুদেব সব করতে পারেন, তার তিনি অষ্টসিদ্ধা লাভ করেছেন, অনিমা নদীমা মহিমা প্রাপ্তি প্রাকাম্য সীতা বসিতা কামবসিতা। একটু আগে দেখা যায় আমার চৌধুরী গল্প কাহিনী বলছেন যে ঠাকুর কেন্দ্র জানলেন যে সে আনতে রান্না করো, তার তিনি তো অষ্টসিদ্ধা লাভ করতে সব পারেন, সব জানেন, সব জানতা, বাট কখনো ভগবানের সাথে সমান তুলনা করা যাবে না। ভগবান হলো অলমাইটি গড, অলমাইটি গড, তার সাথে কারো কম্পেয়ার করা যাবে না। তো এলিমেন্টটা সিদ্ধপীঠ মহামানীতে থাকার পরও এই দুটো মহাপুরুষ সিদ্ধ মহাত্মা আমার মাটিতে সাহিত্য, আমি সপ্তাহে একটা দিন খালি কাম 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 করি। ওই যে একটু বললেন যে মৃত্যুর পরে কেউ আপনার সাথী হবে না, একমাত্র গুরু আর গোবিন্দ ছাড়া। রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, সপ্তাহে একটা দিন 2 ঘন্টা আপনার নিজের জন্য আপনি কারোর জন্য আসবেন না। যাই হোক, প্রথমে বারবার একদম গুরুদেব রাম ঠাকুরের ব্যবস্থা, পরে সারা গোস্বামী পঞ্চতত্ত্ব এবং অপার করুণাময়ী প্রাপ্তরঙ্গী শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা সহ অনন্তপুরী ব্রহ্মণের মালিক অনাদিরাধে গোবিন্দ সর্ব কারণের কারণ পরম পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে ধন্যবাদ প্রণাম। পরিশেষে আজকে যারা ঠাকুরের কথা কৃষ্ণকথা শোনার আকিঞ্চলে এখানে সমবেত হয়েছেন, আমি জীবাদন বিপুল ভট্ট আপনাদের সকলের চরণে বৈষ্ণবদের ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করছি। বাঞ্ছাকল্পতরু ভট্স নিবাসিত দেবতা তুমি জানান পাবেন বৈষ্ণব নমো নমো। আমি প্রতি শুক্রবারে এখানে একটু সামান্য সময় তো নাই, কিঞ্চিত ভাগবত আলোচনা করি। আজকে আরেকটু বিষ্ণু ভাগবত দশম স্কন্ধ এবং অধ্যায় 10। কেন ভাগবত শুনবেন? নিগম কল্পতরু বলিতং ফলং সুখ মুখাদম্বিত দ্রবসংযুত কিংবত ভাগবতং রসমালয়ং মুহুর্মুহু রসিকা বলে ভালুকা। হে কলির চিত, নিগম কল্পতরু গলিতং ফলং, একটা গলিত ফল আম যখন নষ্টর পাখি মাটিতে পড়ে এটা সুস্বাদু রসে বলা হয় না। এই ভাগবত যে সুখদেব গোস্বামী মুখ থেকে নির্গত গলিত ফল, বেদের কল্পতরু ফল, এই ফল তুই বারবার বারবার শ্রবণ করো, কারণ শ্রবণ করলে মঙ্গল। আমরা অনেক লেখাপড়া জানি না, শব্দ করতে পারি না, তাই বলছে পরীক্ষিত মহারাজ কোন উনি ধ্যান করেন না, জপ করেন না, তপ করেন না, উনি
অখণ্ড মানে ভারত মহাসাগর রাজা ছিলেন, ধর্মগ্রহণ করবেন উনি মাত্র 7টা দিন 7টা রাত্র একনিষ্ঠভাবে কায়মন বাক্যে শ্রদ্ধা ভক্তি সহকারে কৃষ্ণ শ্রবণ করবেনি, চলে গেলেন ব্রহ্ম অভিশাপ তাকে কাজ করতে পারেন না। কৃষ্ণ কথা এত আকর্ষণ, এত মাহাত্ম, এত শক্তি। আজকে এখানে আমরা শুনবো দুটা কথা। আমাদের মাতা কজন? 7 জন। এখন আমার গর্ভধারী জনম, যেটা আমাদের গর্ভধারী মা। এরপরে কে? ধরিত্রী মাতা, পৃথিবী, তার ধাত্রী মাতা, ব্রাহ্মণ পত্নী মাতা, গুরুভক্তি মাতা, এরকম 7টা মা আছে আমার। আর এই ধরিত্রী মাতা পৃথিবী যা অবস্থান করছি, সে ধরিত্রী মাতা বলছেন আজকে যে আমি পৃথিবীর সমস্ত কিছু ভার গ্রহণ করতে পারি। উনি হিমালয় পর্বতের পাহাড় আমার কাছে পাহাড় মনে হয় না। যারা ভগবানের ভক্ত নয়, যারা ভগবানের জপ তপ করে না, সেবা পূজা করে না, আরাধনা করে না, ভগবত ভক্তিবিহীন, যারা ভগবানের বিদ্রোহ বিশ্বাসী, এদের ভার আমি পৃথিবী বহন করার ক্ষমতা আমার কাছে নাই। শুনবেন একটু পরে কি বলছে পৃথিবী। দ্বিতীয়ত হলো কৃষ্ণ কথা তো অপার মহিমা, শুনলে মঙ্গল। এখানে বলছে যদি কে কৃষ্ণ কথা সম্পর্কে প্রশ্ন করে, কিরকম প্রশ্ন? যে কৃষ্ণ শরীরের শিশু 8 মাইল লম্বা পুতুল রাক্ষস কিছু মারল কিভাবে? প্রশ্ন। আপনি বলেন যে দাদা বলেন তো, কৃষ্ণ যখন আসলো পৃথিবীর মতো শরীরের শিশু পুতুলা যখন তাকে আসছে মারার জন্য মাতৃরূপে, তার স্তনযুক্ত ছিল 1 কোটি টাকার পুতুলা মরে গেল। শরীরের একটা শিশু কিভাবে একটা রাক্ষসকে মারলো? সেকেন্ড প্রশ্ন হলো কৃষ্ণ 7 বছরের শিশু, সে 21 কিলোমিটার গোবর্ধ পর্বতে কিভাবে কেটে আনলো 7 দিন ধরে রাখলো 7 রাত্র? How it is possible? Yes, it is possible because he is not Almighty God. He can do everything. ভগবান পারেন এমন কাজ নাই। এটা একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, যে বিদ্যালয়ে যে কলেজে পড়তে গেলে গুরুদেব শান্তমণির গিয়ে যার কাছে ভগবান পড়তে যান, সে কত বড় গুরুদেব শান্তমণি। সেই শান্তিমণির গুরুদেবের গিয়ে 16 দিনে 16 বিদ্যা মুখস্থ করার পরে যখন গুরুভক্তিরা থাকেন আমার মৃত ভক্তি নিয়ে এলো, ভগবান কিভাবে তাকে মরা ছেলেকে জগৎ থেকে জীবিত আনে দিলেন? বুঝে নাই না? এটা প্রশ্ন। এরকম যারা প্রশ্ন করেন, প্রশ্ন করার সাথে সাথে উনি কৃতার্থ হয়ে যান, উত্তর দরকার নাই। আর যিনি প্রশ্ন তাকে করছেন, উনি শোনা মাত্র উনি কৃতার্থ হয়ে যান। উনি উত্তর দিতে পারেন বা না পারেন, উনি কৃতার্থ হয়ে যান। যারা শ্রোতা আছেন তারা প্রশ্নের উত্তর শুনতে পারেন বা না পারেন, তারা কৃতার্থ হয়ে যান। ভাগবত বলছে শোনা পড়ে তার ব্যাখ্যা করার সময় থেকে নাই। 2 ঘন্টার রচনা মাত্র 20 মিনিটে পড়ে যায়, একেবারে এখনই শুনেন আপনি কি বলছে। কারণ আমি বারবার বলি, ভগবানের কথা যখন শুরু হয়ে যায়, আপনি কাছে থাকলে গীতা পাঠ না শুনেন, অন্য মানুষ করে যান, গল্প করেন, ভাগবত আসলে ভাগবত না শুনেন, আপনাকে পরবর্তী জন্মে শুকর জন্ম দিতে হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তাই যতক্ষণ এখানে ভাগবত আলোচনা হবে, কষ্ট করে আসছেন 7টা দিন পরে 2 ঘন্টা 20টা মিনিট কি বলছে ভাগবত? ভাগবত মানে স্বয়ং ভগবান, বিগ্রহে সত্যর ভগবান। ভগবান তো পৃথিবীতে এখন নাই। নাম কৃষ্ণে গদুন্তে যোগী নাম হইলে রস মত ভক্ত দত্ত জ্ঞানী তৎকৃষ্ণ ভারত। নারদ প্রশ্ন করল ভগবান তুমি কোথায়? কোথায়? বলছে নাম কৃষ্ণে গদুন্তে। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগী নাম হইলে রস, আমি কোনো যোগী মনে ভিতরে বাস করি না। তুমি থাকো কোথায়? বলছে মদ ভক্ত দত্ত গায়ন্তী, যেখানে আমার ভক্ত আমার দিকে আলোচনা করে, কোথায় কৃষ্ণ নারদ, আমি সেখানে বাস করি। আমি একা বাস করি না, আমি আমার সাঙ্গ ভঙ্গ উপাসক সকল তীর্থ পাহাড় পর্বত এবং ললিতা বিশাখাস আমার অপার প্রণামী প্রান্তরে রাধারানী সহ আমি সেখানে বাস করি। তো এখানে আসে বাস করতেছে, হায় দেখো পারমন্দ চোখ থাকিতে অন্ধ, আমার তো দেখার চোখ নাই। 3 বছর, আরে অর্জুনই ছিল 3 বছর, আমার থাকে ওর থেকে। অর্জুনকে ভগবান 3 বছর দিয়েছিলেন, দেশদের সম্রাটের 3 বছর তো দিয়েছিলেন, ওদেরও ছিল না। আমার তো তাই বিশ্বাস বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহু দূর। আমাদের বিশ্বাসে কৃষ্ণ আছে, যেখানে কৃষ্ণ কথা কোন কৃষ্ণ, তুমি কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছে, কৃষ্ণ কোথায়? যেহেতু কৃষ্ণ কথা হচ্ছে, কৃষ্ণ এখানে আছে। কি বলছে শুনুন ভাগবতে। সময় নাই তো, যদি কেউ শ্রীকৃষ্ণ কথা সম্পর্কে প্রশ্ন করেন, তিনি তার উত্তর দিতে পারেন বা না পারেন, প্রশ্ন করা মাত্র